জানাই তোমাদের নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা তোমরা দেখতেই পেলে, এর আগের যে শর্টগুলো ছিল। রক গার্ডেনে এসেছি আমরা। এখন যে জলের ফ্লোটা দেখতে পাচ্ছ তোমরা, এটার পাশাপাশি আমি 1 বছর আগের জলের ফ্লোটা তোমাদের দেখাচ্ছি। দেখো, দুটো কম্পেয়ার করো। এই যে এরকম অবস্থা ছিল তখন 1 বছর আগে, মানে সেপ্টেম্বরের টাইমে জলের কন্ডিশন, জলের ফ্লো। আর এখন হচ্ছে এই অবস্থা। এই যে বৃষ্টি মানে স্টার্ট হয়ে গেছিল নাকি? না, তখন বৃষ্টি মানে চলছে আর কি, সেপ্টেম্বর তো। আচ্ছা। সেপ্টেম্বরে তখন অনেক সব জায়গায় পুলগুলোতে জল ভরে গেছে, যে কারণে সেই সময় জলের ফ্লো অনেকটা বেশি। আচ্ছা, হ্যাঁ, সেই জন্য এখন এই ফ্লোটা সবে শুরু হয়েছে জুলাইয়ের মিডল থেকে। তো জুলাই মিডল থেকে জুন, জুলাই থেকে মানে পুরো সবগুলো ভরে যাবে, পুরো ভরে যাবে। আর কি টুরিস্টের ভিড় মোটামুটি আছে। এরপরে টুরিস্টের ভিড় আর বাড়বে কটা দিন পরে, যখন আরও বৃষ্টি। অ্যাকচুয়ালি বৃষ্টির সময় এখানে আসাটা রিস্ক, কারণ হচ্ছে ল্যান্ডস্লাইডের ভয় থাকে, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। আজকে মের 11 তারিখ, আর আমরা গত সপ্তাহ বেরিয়েছিলাম, তখনও একই কেস ছিল, বৃষ্টি। আর আজকেও সেই একই কেস, বৃষ্টি। সব টুরিস্টরা দাঁড়িয়ে আছে দেখো একদম। আর ওখানে একটা শেড আছে, ওই শেডের তলায় আরও বেশি টুরিস্ট আছে। এখানে ছোটো একটা ব্রিজ দেখতে পাচ্ছ, এটা কানেক্ট করছে ওই জায়গার সাথে। এই জায়গাটা খুব সুন্দর একটা ব্রিজ, সাথে বসার জায়গাও আছে। আর কিছুটা এরকম অবস্থা দেখেন, এখানে একটা ওপেন পোডিয়াম। আরও উপরে যাওয়া যাবে আর কি, তো সেটাও যাবো আমরা। একটু ওয়েট করছি বৃষ্টিটার কমার। তো টিকিটের কথা বলে দিই তোমাদের, এখানে ঢুকতে গেলে পার হেড 20 টাকা করে টিকিট লাগছে। যে ঝর্ণাটা একটু তোমাদের ক্লোজ ভিউ দিচ্ছি, দেখো ক্লোজ ভিউতে। এই যে ঝর্ণার সামনে নামার চেষ্টা করছি। এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এই ঝর্ণাটার স্পিড সেপ্টেম্বর মাসে আরও বেড়ে যাবে, এখন অনেকটা কম আছে। নামার মতন কোনো পজিশন নেই, অনেকটা নিচে আছে পাথর। এই যে পাথরটা দেখতে পাচ্ছ অনেকটা নিচে, সেই জন্য নামার পজিশন নেই। আমি নামছি না, কারণ দেখতে পেলে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন যদি নামি তাহলে আপনি জুতো স্লিপ করতে পারে। পাথরের নিচেও দাঁড়িয়ে অনেকে ফটো তুলছে। আমরা ওই উপরে যাচ্ছি যে প্লেস খোঁজার জন্য, ড্রোনটাকে সেট করে উড়ানো যেতে পারে। এই দেখো নিচের থেকে খুব সুন্দর লাগছে একদম, ওই পোডিয়ামটা বিশেষ করে। এখানে ডাস্টবিনের ব্যবস্থা করেছে, সুন্দর চেয়ারের ব্যবস্থা আছে। এখন বৃষ্টিটা যেহেতু থেমেছে অনেকটাই, চেষ্টা করছি তোমাদের ড্রোন শ্যুট দেখানোর। অল্প একটু ড্রোন শট তোমাদের দেখালাম, বাট ড্রোনটাকে নামিয়ে ফেলতে হলো, কারণ আবার বৃষ্টি নেমে গেল। সেই জন্য ঝেপে বৃষ্টি নেমেছে, আর কোনো সিন নেই এখানে, আর ড্রোন উড়ানোর আর কোনো সুযোগই পাবে না। ওই অল্প একটু সিন দেখালাম তোমাদের। আর একদম ড্রোনটা টেক অফ করেছি, করে একটু দূরে পাঠিয়েছি, তখনই দেখি টিপটিপ নামা শুরু হয়ে গেছে। তারপরে আবার ওটাকে ব্যাক করালাম। যাক, দেখো বৃষ্টি কী অবস্থা এখানে, তাহলে বুঝতে পারবে আমি যে কী বলছি তোমাদের। দেখো একদম ঝেপে নেমেছে, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। এই হলো অবস্থা আজকের। এখন আবার রোদ উঠলো, কি অবস্থা। এই যে আমরা এখন ওই উপরে যাচ্ছি, আর এখান থেকে এরকম দেখাচ্ছে জায়গাটা। আর ফলসটাও দেখো, সুন্দর রোদ উঠেছে, বাট এই রোদের কোনো ভরসা নেই। একবার সানগ্লাস পরছি, একবার খুলছি, এই করে যাচ্ছি। অনেকটা উপরে, যারা হাঁটাচলা করো না তাদের জন্য কিন্তু কপালে দুঃখ আছে তাদের।
এখানে ওঠা এরকম লাগছে কিছুটা আজকে ফলসটা। এখান থেকে ফলসটা দেখো আরও সুন্দর লাগছে, আরও অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি ফলসের। আর পাথরগুলো পুরো ব্ল্যাক একদম। ওই অরিন্দমদা ডাকছে ওখানে। আর সুন্দর রোদ উঠেছে বলে ভিউ অনেক ক্লিয়ার, অনেক ক্লিয়ার। এখানে দেখো ছোট ছোট যে ব্রিজগুলো করেছে, এই যে এখান থেকে এইভাবে যাওয়াটা বেশ মজাই লাগছে। নিচে ঝর্ণা, এই ওইখানে যাওয়ার এখন প্ল্যান করছি, দেখা যাক। রোদ ওঠাতে ভাবছি আরেকবার ড্রোনটাকে টেক অফ করি, ওই উপরে যাই, তারপরে একটা প্ল্যান করছি। এখানে ভয়ও লাগে অ্যাকচুয়ালি ড্রোন ওড়াতে, কারণ দেখো দুপাশে পুরো জঙ্গল, তো এই যদি পাতায় আটকে পাটকে যায় যদি, সেই জন্য একটু ভয় লাগে। যাই হোক, রেলিংগুলো করেছে খুব সুন্দর, এই রেলিংগুলো সেফটি একদম। দেখো এখান দিয়ে কত বিউটিফুল লাগছে, একদম একদম সুন্দর পুরো। স্ট্রিমের যে মেইন সোর্স সেটা হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে মেইন সোর্স। এখান থেকে আসছে পুরো জলটা, আর এখানে হয়ে একদম নিচে চলে যাচ্ছে। আবার মেঘলা হয়ে গেল, এই চলছে মেঘলা আর রৌদ্র। ওই নিচে নিচে দেখতে পাচ্ছ পোডিয়ামটা, ওইখান থেকে আমরা এলাম এতটা উপরে। প্রচণ্ড জলের আওয়াজ এখানে। অ্যাকচুয়ালি যে জায়গাটা ফটো তোলে সবাই, সেই জায়গাটা তোমাদের দেখাই আমি। ওই জায়গায় গিয়ে আমিও কয়েকটা ক্লিক নেওয়ার চেষ্টা করছি। গার্ডেনের যে ঝর্ণাটা, সেটার অরিজিন এইটাই হচ্ছে অরিজিন। এই উপর থেকে হচ্ছে জল আসছে আর সুন্দর লাগছে একদম, পুরো নিচের দিয়ে একদম হোয়াইট, পুরো সাদা, পুরো দুধের মতন লাগছে জলটা নিচে নামছে। ওটা দেখি, উড়ে সেরকম একটা ঠান্ডা না, নর্মাল, সেরকম একটা ঠান্ডা বিষয় নেই। অ্যাকচুয়ালি যারা প্লেন্স থেকে আসছো তাদের ঠান্ডা লাগবে। আমি তো দার্জিলিং থেকে আসছি, দার্জিলিংয়ে থাকি যেহেতু, আমার সেরকম একটা ঠান্ডা ফিল হচ্ছে না, নর্মালি একদম। আবার একবার দেখে নাও, অসম্ভব সুন্দর। এখানে দাদা ফটো তুলছে পুরো। তো এন্ট্রি যেটা বললাম তোমাদের শুরুতেই, সেটা হচ্ছে 20 রুপিস। আর 20 রুপিসের বিনিময়ে তোমরা এত সুন্দর একটা জায়গা পাচ্ছ, পুরো ঘুরে 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 একদম ফটো তুলতে পারবে। ওই পাশে গেলে তোমরা অনেক ফুল গাছও দেখতে পাবে, ওখানে দাঁড়িয়ে ফটো তুলতে পারবে। এছাড়াও যে আমি দুটো রকের মাঝখানে যে জায়গা দেখালাম, সেই রকের মাঝখানে দাঁড়িয়েও তোমরা খুব সুন্দর ফটো তুলতে পারবে। সাথে তো এই যে মেন যে ফলটা, সেটাও আছে। খুব ভালো লাগলো আমার। 20 টাকার বিনিময়ে জায়গাটা একদমই ওয়েল মেনটেন জায়গা, কোনো সমস্যা নেই। চেয়ার ফেয়ার সব বসার জায়গা আছে। একটা বিষয় সেটা হচ্ছে এই জায়গাটা নোংরা করো না তোমরা। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা এই যে প্লেন্স বানিয়েছে এই জায়গাগুলোতে কিন্তু একটা করে ডাস্টবিন রাখা আছে, ডাস্টবিনটা ইউজ করো, নোংরা করো না জায়গাটা। যাই হোক, তো এখন যে গ্রিনারিটা দেখতে পাচ্ছি, গ্রিনারিটা পুরো একদম সবুজ, পুরো সবুজে সবুজ, কারণ বৃষ্টি হলো, বৃষ্টি হওয়াতে একদম পাতাগুলো পুরো ধুয়ে গেল। যাই হোক, তো জায়গাটা তোমাদের কেমন লাগলো জানাও। এরপরে আমরা যাব হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। মোটামুটি এই ছিল হচ্ছে রক গার্ডেন, দার্জিলিংয়ের রক গার্ডেন। এখন আমরা এক্সিট পয়েন্টে চলে এসেছি। এক্সিট পয়েন্টের এখানে কিছু সুন্দর লাল রঙের ফুল গাছ দেখতে পাচ্ছি, দেখো। এটার এখানে একটা ছোট ফল আছে। নিচেও যাচ্ছে ফটো তোলার জন্য। বেশ, এখানে একটা ফল আছে সুন্দর, উপর থেকে আসছি পুরোটাই। এন্ট্রি 20 টাকা। আর সামার টাইমিং হচ্ছে 8টা থেকে 5:30, আর উইন্টার টাইমিং হচ্ছে 8টা থেকে 4টে। নোটিশ আছে এখানে, যদি ফুল ছেড়ো তাহলে 500 টাকা ফাইন। বোতল কিছু এন্ট্রি নেই। আর ভিজিটার্স আর নট অ্যালাউড টু ক্যারি প্লাস্টিক বোতল, এই প্লাস্টিক বোতল অ্যালাউ নেই। বাস এই হচ্ছে তোমার ডিটেলস এই রক গার্ডেনে। এখানে ম্যাগি বানানো হচ্ছে, প্রচুর দোকান আছে আশেপাশে ম্যাগি খাওয়ার জন্য। এখানে দোকান কিন্তু প্রচুর আছে, তোমাদের ম্যাগি যদি খেতে হয়, স্যুপ, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট সব পাবে তোমরা। এই দোকান একদম, এই দোকান। আর ওখানে ওইদিকে হচ্ছে গাড়ি পার্কিং।
চা বাগানটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। তো এটার এরিয়া হচ্ছে 603 HA, মানে 603 একর এটার এরিয়া। এলিভেশন হচ্ছে 5700 ফুট, আর এটা ব্লুমফিল্ড ডিভিশনের আন্ডারে পড়ছে। এটা হচ্ছে চা বাগান, আর এটা হচ্ছে পুরো ভিউ। ওপারে হচ্ছে দার্জিলিং, পুরো ওই পাশে দেখতে পাচ্ছ যে শহরটা, ওটাই হচ্ছে দার্জিলিং শহর। আর ওটা হচ্ছে আরিয়া টি এস্টেট, আর উপরেরটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি এস্টেট, আর এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি। আবার সেই একই জিনিস, তখন ছিল বৃষ্টি আর এখন হচ্ছে হাওয়া, যার জন্য ড্রোন শ্যুটের সমস্যা হতে পারে এখানে। তো ড্রোন ওড়ানোর চেষ্টা করলাম, বাট প্রচণ্ড হাওয়া চলছে, সেই জন্য আর টেক অফ করতে পারলাম না। কারণ মানে প্রচুর গভীর খাদ, তো দেখলেই তোমরা, একবার পড়ে গেলে গেল। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আজকের এই শর্ট ট্রিপ রক গার্ডেন আর এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, অবশ্যই জানিও। সাথে থেকো এই চ্যানেলটার, আরও এরকম ছোটো ছোটো এরকম ভ্লগ আসতেই থাকবে। ঠিক আছে, তোমাদের সাথে তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। ঠিক আছে, আর একটা জিনিস, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, তাহলে কী হবে, এটা আরও মোটিভেট করবে আমাকে এরকম নতুন নতুন আরও ছোটো ছোটো শর্টস না, সেরকম ছোটো ছোটো আরও ভিডিও আনার, ট্রাভেল মানে ঘোরার ভিডিও। আমি দার্জিলিংটা ম্যাক্সিমাম করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে এই বলে আমি আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তোমার সাথে আবার দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।